এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। ভেবেছিলাম 2026 খুব মানে ভালো কাটাবো, কিন্তু 26-এর শুরুতেই একটা বাজে খবর দিয়েই কিন্তু 26টা শুরু হলো। সেটা হচ্ছে দেবলীনা নন্দীর ঘটনা। আশা করছি তোমরা এতক্ষণে সবাই মোটামুটি কম বেশি জেনে গেছো যে দিদির কী হয়েছে। 2025 আমার ভালো খারাপ মিলিয়ে মিশিয়েই কেটেছে। খুব ভালো কেটেছে ছেলের অন্নপ্রাশন নিয়ে। অন্নপ্রাশনটা যেমনভাবে করবো ভেবেছিলাম, অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ছেলের বাবা পুরো একদম ফুলফিল করেছে। আর খারাপ কেটেছে বলতে গেলে সেটা হচ্ছে দুর্গাপুজোর টাইমে। দুর্গাপুজোর সময় আমার ছেলে ভীষণ অসুস্থ ছিল। আমি সেই সময় একদমই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সেইটা ভীষণ খারাপ কেটেছে। এক সপ্তাহ আমার ছেলে ভর্তি হয়েছে, ষষ্ঠীর দিন ভর্তি হয়েছে, একাদশীর দিন ডিসচার্জ হয়েছে, পুরো পুজোটাই হসপিটালে। তো এই জন্য 25 আমার খারাপ কেটেছে। 26 ভেবেছিলাম, ভগবানের কাছে চেয়েছিলাম যে ছেলেকে নিয়ে ছেলে যেন সুস্থ থাকে, কারণ ছেলে সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো, আমরা সুস্থ থাকবো। তো যাই হোক, এই ভেবেই কিন্তু 1 জানুয়ারির দিন থেকে ভগবানের কাছে প্রে করেছি যেন 26 খুব ভালোভাবে সবাইকে নিয়ে আমরা কাটাতে পারি। তো সেইভাবেই শুরু হয়েছিল 26টা, কিন্তু শুরুর মুখেই যে খারাপ খবরটা আমরা পেলাম, দেবলীনা নন্দীর যে ঘটনাটা। আমি কিন্তু দিদির ভীষণ বড় ফ্যান। দিদির মোটামুটি সব স্টেজ পারফরমেন্স কিন্তু আমি গান শোনার চেষ্টা করি, ব্লগ কিন্তু আমি কন্টিনিউ দেখি। বিশেষ করে দিদির ব্লগ করেছিল জোয়ারদারে গিয়ে। আমি কিন্তু দিদির জোয়ারদারের ভিডিও দেখেই কিন্তু জোয়ারদারে শপিং করার জন্য পাগল হয়েছিলাম। তো যাই হোক, হঠাৎ করে একটা প্রিয় মানুষ, কাছের মানুষ, এত মিষ্টি একটা মেয়ে, তার এইরকম একটা ঘটনা সত্যি মানতে পারছি না। 2026-এ দাঁড়িয়ে এরকম একটা ঘটনা পাবো সত্যি ভাবিনি। কি বলবো আমি না বুঝতে পারছি না যে একটা শিক্ষিত মানুষ, আমরা কি সমাজে বাস করি, কি মানুষজনদের সাথে চারপাশে কি মানুষজন, এত শিক্ষিত মানুষজন কিন্তু সবই মুখোশ পড়া। সত্যি মাকে অপশানে রাখার কারণেই আজকে দিদির এই সিচুয়েশন। আমি সত্যি চাইছি প্লিজ শিক্ষিত মানুষদের মধ্যে যেন এরকম কথা, এরকম চিন্তাভাবনা যেন না আসে। তাহলে শিক্ষিত নয়, মূর্খ হয়ে গাধা হয়ে ঘুরে বেড়ানো খুবই দরকার। হ্যাঁ, যে মাকে অপশানে রাখছে সে কি তার নিজের মাকে ছাড়িয়ে যাচ্ছে? সত্যি শিক্ষিত মানুষদের এরকম মূর্খামির মতো আচরণ, মূর্খমির মতো বুদ্ধি, তাদের সব কিছুই হারিয়ে গেছে। এটা ভেবেই অবাক লাগছে। যাই হোক, কিছু করার নেই, দিদি আগের থেকে অনেক বেটার আছে। তবে আমি আর সববার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মেয়েরা এত ফ্যানলা নয়। শ্বশুরবাড়িতে যদি এরকম কিছু প্রবলেম হয়ে থাকে, প্লিজ বাইরের লোকেদের জন্য নিজেদেরকে লাইফটাকে নষ্ট করো না। সেখান থেকে বেরিয়ে এসো, ভালো থাকো। জীবনটা অনেক বড়, অনেক সুন্দর, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখার আছে, সেগুলোকে উপভোগ করো। প্লিজ এইসব বাজে কিছু মানুষদের জন্য সুইসাইডের মতো কিছু ডিসিশন নিও না। দিদি হয়তো এরকম নিচে, দিদি হয়তো দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু প্লিজ আগের থেকে আমি বলছি যে জীবন সত্যিই সুন্দর, অনেক কিছু দেখার রয়েছে, জানার রয়েছে, মানুষ চিনতে শিখতে হবে। আমিও এই বয়সে এসে মানুষ চিনছি, শিখছি, জানছি। তো প্লিজ এরকম কিছু করো না, ভালো থাকো সবাই। ঠাকুরের কাছে প্রে করি যেন এরকম ঘটনা আর কোনো মেয়ের সাথে না ঘটে। তো যাই হোক, এইটুকুনি বলার ছিল। দিদি এখন ভালো আছে। আমিও ভাবছি যে দিদি কবে আবার নতুন করে গান শুরু করবে। খুব শীঘ্রই নিশ্চয়ই এরকম পাবো, গান শুনতে পারবো। তো চলো, সবাই ভালো থাকো।